ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়, তবে সব কিছুতেই থাকতে হবে জবাবদিহি। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সব ধরনের সহায়তা পাচ্ছেন। 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন শুভ দেবনাথ। Going to start building the excellence center soon. আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দেব। ক্রিকেটের উন্নতিতে সেন্টার অফ এক্সিলেন্সে চোখ তামিম ইকবালের। সে বিষয়ে ধারণা নিতেই সম্প্রতি ভারত সফরে গেলেন মিস্টার খান ও ফ্যাসিলিটি কমিটির চেয়ারম্যান সানিয়ান তানিম। কাজ শেষ করতে খরচ 150 কোটি টাকা। এরই মধ্যে এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেন তামিম। বিষয়টি নিয়ে অবগত আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কোন রকম দুর্নীতি ছাড়া জবাবদিহিতার মধ্যে কাজ করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। বিগত সময় যে স্পোর্টসে যে দুর্নীতি হয়েছে, যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্পেশালি যদি ক্রিকেট বোর্ডের কথা বলি, সেখানে আমি মনে করি যে দুর্নীতির একটি আঁকড়া ছিল এবং বিভিন্নভাবে অপচয় করেছে, বিভিন্নভাবে নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা করেছে। তামিম ইকবালের বোর্ড দায়িত্ব নেওয়ার পরে আমরা সেটা আশাবাদী যে ক্রিকেট বোর্ড অত্যন্ত স্বচ্ছতার সহিত এবং মানে মানুষের যে প্রত্যাশা, ক্রিকেট প্রেমীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য ক্রিকেট বোর্ড জবাবদিহিতার মাধ্যমে এবং অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে সকল কাজগুলো পরিচালনা করবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীও সব বিষয়ে খেয়াল রাখছেন। মাঠের খেলা থেকে অবকাঠামো সবকিছুতেই নজর রাখছেন। বাংলাদেশের ইতিহাসে মানে এই প্রথম কোন প্রধানমন্ত্রী তিনি খেলাধুলার বিষয়ে এত আন্তরিক এবং তিনি নিজে মাঠে গিয়ে খেলা দেখছেন এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত করছেন। এবং তিনি শুধু ঢাকা কেন্দ্রিক না, তিনি সবসময় বলেন যে আমি বিভিন্ন বিভাগ, বিভিন্ন জেলায় গিয়ে আমি খেলাধুলা উদ্বোধন করতে চাই, যাতে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি তৃণমূল অঞ্চলে যাতে খেলাধুলাকে আমরা ছড়িয়ে দিতে পারি। জিরো থেকে শুরু করে এরই মধ্যে আগামী 5 বছরের পরিকল্পনা দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে, যেখানে অ্যাডহক কমিটিতে এমন মানুষদের রাখা হয়েছে যারা সেই ইভেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন। বাংলাদেশের খেলাধুলার একটি আমূল পরিবর্তন আসবে এবং আমাদের যে লক্ষ্য রয়েছে যে অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে আমাদের বাংলাদেশের ক্রীড়াবিদরা যাতে পদক অর্জন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদম জিরো থেকে কাজ শুরু করেছি। স্বপ্নটা এখন আর শুধু মাঠের সীমানায় আটকে নেই। ক্রিকেট থেকে শুরু করে দেশের প্রতিটি খেলায় তৈরি হচ্ছে নতুন অবকাঠামো, নতুন সম্ভাবনা। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা আর সঠিক নেতৃত্ব। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।